সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক দিয়েছেন। আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই মাহফিলে শামিল হয়েছেন, রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। আপনারা যারা রাস্তায় ঘোরাফেরা করছেন বা দোকানে আছেন, তাদেরকে অল্প সময় প্যান্ডেলে বসে আলোচনা শোনার আমি বিনীত আহ্বান জানাচ্ছি। রমাদানের প্রস্তুতি নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। হয়তো 2 দিন পরেই আমরা রমাদান পেয়ে যাব, আশা করছি ইনশাআল্লাহ। রমাদান আমাদের মাঝে আসে 3-4টা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। 1 নম্বর হলো মানুষকে পাপ থেকে মুক্ত করা। রমাদান শব্দের অর্থই হলো পাপ পুড়িয়ে ফেলা, নষ্ট করা, ছারখার করা। 2 নম্বর, মানুষকে পানি পানি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মাধ্যমে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে চান। একদিকে পাপ ক্ষমা করে দিতে চান, 2 নম্বর জাহান্নাম থেকে মুক্ত করতে চান, 3 নম্বর মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাতে চান, 4 নম্বর স্পেশাল একটা ইবাদত, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। স্পেশাল একটা ইবাদত, আল্লাহর সাথে সাক্ষাৎ করা, এই রমাদানের মাধ্যমে বান্দার সাথে যেন আল্লাহর সাক্ষাৎ হয়, আল্লাহ এই ব্যবস্থা করে দেন। 5 নম্বর হলো এই রমাদানের মাধ্যমে বান্দা যেন তাকওয়া হাসিল করে আল্লাহর বরকত এবং রহমত বেশি বেশি লাভ করতে পারেন, সেই জন্য আল্লাহ আমাদেরকে রমাদান দিয়েছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো রমাদানের গুরুত্বটাই আমরা বুঝি না। রমাদানের কি গুরুত্ব? গতবারও রমাদান এসেছিল, সিয়াম পালন করেছি, এবারও সামনে আসবে, সিয়াম পালন করব। এই যে মানসিকতা, এইভাবে হেলাই খেলায় রমাদানটা চলে যায়। তো আমরা একটু বোঝার চেষ্টা করি, রমাদানের গুরুত্বটা বোঝার চেষ্টা করি। আমরা বুঝেছি রমাদানে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে ৭০টি ফরজ ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়। না না, সুবহানাল্লাহ বলা লাগবে না।
এটা বাতিল হাদিস। এটা এরা মোল্লারা বলে থাকে। মোল্লা বলতে বুঝাচ্ছি যাদেরকে ইবলিশ শয়তান বেতন দেয়া চালায়, এরা হলো ইবলিসের দালাল। যেমন দালাল বুঝেন তো? বুঝেন না দালাল? দালাল বুঝলে তো ভালোই হলো। তো আর একটা হাদিস বলে যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। দেখেন, আপনাদের হাদিস শোনাই তাহলে বুঝবেন এইগুলো শোনানোর দরকারই ছিল না। একটা হাদিস চালু আছে, যে ব্যক্তি প্রথম মানুষকে রমজানের সংবাদ দিবে তার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। তাহলে রোজা রাখা লাগবে না, সংবাদ দিলেই হবে শুধু। এই জন্য খুব সুন্দর একটা পিকচার তৈরি করে, ইমেজ তৈরি করে প্রথমে সবাই রমজানের সংবাদ দিয়ে দিচ্ছে যেন রোজা করা না লাগে। এটা একটা মিথ্যা কথা মনে করে, শুধু এটা নগদ মিথ্যা কথা একটা। তারপরে যেটা বললাম, প্রথম 10 দিন কি রহমত, দ্বিতীয় 10 দিন নাজাত না মাগফিরাত, আর তৃতীয় 10 দিন হলো নাজাত। এই হাদিসটার মধ্যে একজন শিয়া রাবী আছে, হাদিসটা বাতিল, মুহাদ্দিসগণ মুনকার বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য না। কিন্তু এটাই চলছে এখন, এটার বাজারটাই খুব ভালো এখন। সহিহ হাদিসের প্রচার প্রসার নেই বললেই চলে। 1642 এবং 43 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান আসলে প্রতিদিন রাতে দিনে আল্লাহ মানুষকে ডাকতে থাকেন, ইয়াবাগিয়াল খায়রে আকবিল ইয়াবাগিয়াশ শাররে আকসির। হে নেকির প্রতিযোগিতাকারী, তুমি বেশি বেশি নেকি করো। হে পাপিষ্ঠ, তুমি থামো আর আগায় না। তারপরে বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রাত্রি এবং দিনে, রাত্রিতে এবং দিনে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। অসংখ্য, ওয়ালিল্লাহি উতাকা, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে। এটা রমাদানের বরকত। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক দিন এবং প্রত্যেক রাত্রে, প্রত্যেক দিন এবং প্রত্যেক রাত্রে। আরেকটা হাদিস এসেছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ইনদা কুল্লি ফিতরিন। প্রত্যেক ইফতারের সময়ে, প্রত্যেক দিন ইফতারের সময়ে আল্লাহ বহু মানুষকে রমজানের বরকতে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে শুধু এটা প্রথম 10 দিনে থাকে নাকি? না, রমজানের চাঁদ উঠে গেছে, পশ্চিম আকাশে চাঁদ দেখেছেন। আজকে রাত্রি, আগামী কালকের জন্য সিয়াম রাখবেন সুবে সাদেক হলে, তাই না? এই রাত্রিতেও যদি কেউ মারা যায় আর তার যদি আশা থাকে, আল্লাহ তুমি আমার জন্য রমাদানকে কবুল কর, এই আশা যদি করেন, তাহলে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সিয়াম পালন করতেই পারেনি,
যেদিন শুরু করবে সেদিন রাত্রে মারা গেছে, তার এত ফজিলত। আর একটা হলো রমাজানের নেকির সাথে রমাজানের যত ইবাদত করেন, কোন একটা ইবাদতের সাথে অন্য 11 মাসের, যদি এই 11 মাস যদি 11 কোটি বছর হয়, তবু রমাজানের একটা আমলের সাথে অন্য মাসের 11 কোটি মাসের সাথে তুলনা করেও হবে না। মনে করেন রমাজান মাসে আপনি একবার আস্তাগফিরুল্লাহ পড়েছেন, কি পড়েছেন? আস্তাগফিরুল্লাহ একবার পড়েছেন রমাজান মাসে। রমাজান মাসে আস্তাগফিরুল্লাহ পড়ার ফজিলত 11,000 মাসের সাথে তুলনা করলে হবে না। এবার কি বুঝতে পারছেন? অর্থাৎ রমাজানের নেকির কোনো সীমা নেই, কোনো সীমা নাই। তারাবি পড়েন, দান খায়রাত করেন, ইফতার করান, সাহারি করান, বা কদর রাত্রি জাগেন, ইতিকাফ করেন, তো একটা আমলের সাথে কোন মাসের কোন আমলের সাথে মিলবে না। কি পরিমাণ যে নেকি রমাজান মাসের জন্য আল্লাহ রেখেছেন, এটা আল্লাহ ছাড়া বান্দা বলতে পারবে না। এত নেকি পুরো মাস। এই জন্য আল্লাহ বলেন ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে নেকিকারী, কে ভালো আমল করতে চায় প্রতিযোগিতা করো, বেশি বেশি আমল করো। চাঁদ ওঠার পর থেকে নিয়ে আবার শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত, এই যে এখানে বাচ্চাগুলো কথা বলছে, একটু থামান এদেরকে। এমন জায়গায় প্রোগ্রামের আয়োজন করছে, এই যে ছেলেগুলো কথা বলছে, এই যুবক ছেলে, তোমার দেখলাম অনেকগুলো ছেলে, এদেরকে থামাও একটু, হয় বসতে বলো না দূরে সরে যেতে বলো। আর একবারে প্রোগ্রামের সাথেই করেছে দোকানের জায়গা। না, এই ধরনের প্রোগ্রামে আমরা বলবো আমাদেরকে আপনারা দাওয়াত দেন না। যারা প্রচলিত বক্তা তাদেরকে দাওয়াত দেবেন, এটাই ভালো। আপনারা জানেন তো যে আমাদের সুর নাই, তাল নাই। শিক্ষক মানুষ, পড়ানোর মতো করে কথা বলি। সব দোষ হলো এই আসমত খান সাহেবের, বুঝছেন তো? আপনারা দাঁড়া আছেন কেন? বসতে পারবেন না? সমস্যা আপনাদের? একটু বসে পড়েন, বসে আলোচনা শোনেন একটু। আপনার পরিবেশ তৈরি না করলে কিভাবে বক্তব্য দেব বলেন? যে বিষয়গুলো মানুষ বুঝে না সেইগুলো বুঝানোর চেষ্টা করে, যেটা বুঝেন মাথায় নেন। কি বলছিলাম ভুলে গেছি, মনে হয়েছে। রমাজান শুরু হয়েছে, চাঁদ দেখা গেছে, পরবর্তীতে শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত পুরো মাসটাই, কেন বললাম আমি যে কি পরিমাণ নেকি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই 70টা ফরজের মতো নেকি হবে, এটা ভুল, এটা ঠিক না, এটা কখনো বলবেন না। রমাজান মাসের ইজ্জতটা নষ্ট হয়ে গেল, মনে করেন যদি এটা বলেন, সম্মানটাই নষ্ট হয়ে গেল। যেমন একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। কত কোটি? 49 কোটি নেকি হয়। তবলিগের মুরব্বীরা বলে না, এটা তো ইসলামী তবলিগ না, ইলিয়াসি তবলিগ, বুঝছেন? ইলিয়াসি তবলিগ এই ফজিলত তৈরি করেছে। অথচ রাসূল কি বলছেন? 234 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে, এখানে একটা ছেলেও নাই যে দেখাশোনা করবে। আমার সাথে 10-12 জন ছেলে সাক্ষাৎ করে আসলো, যে এরা গেল কোথায়? হ্যাঁ, আমার দিকে লক্ষ্য করেন, আজ যা হয় হোক ওইদিকে। এবার শুনেন আপনারা। হ্যাঁ, কেন বললাম এত নেকি? কেন বললাম? 2106 নম্বর হাদিস নাসাইতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাকুম শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে একটি বরকতময়, যে ব্যক্তি রমাদানের কল্যাণ নিতে পারলো না, সে সারা বছরের কল্যাণ তাকে বঞ্চিত হলো। এবার কেউ বুঝতে পেরেছেন আপনারা কথাটা? এই কথাটা না বুঝলে ইবাদত করবেন কি করে আপনি? আমি আবার ভাষাটা বলছি আর একটা, সেটা হলো রমাদানের যেমন বরকতময়, সহি আমল করবেন সেই আমলে বরকত হবে, সেই আমলে বরকত হবে। কিন্তু আমল যদি সহি না হয়, তাহলে অন্য যে ভালো আমল করেছেন সেগুলো বাতিল হয়ে যাবে। আবার শুনেন, আপনি অল্প আমল করেন, সহিটা করেন, বেশি আমল করতে গিয়ে বেদাত করবেন না, ভুয়া আমল করবেন না, যার অস্তিত্ব শরীয়তে নাই এই আমল করবেন না। করলে সহি আমলটা করলেও তার সাথে যদি আপনি করেন, তাহলে সহিটাও বাতিল হয়ে যাবে, সহিটাও বাতিল হয়ে যাবে। কারণ 1340 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 1300, কাল কিয়ামতের মাঠে আল্লাহ এই ব্যক্তির কোন ফরজ ইবাদত কবুল করবেন না, কোন নফল ইবাদত কবুল করবেন না। কি বুঝলেন আপনি? উল্টাটা, একটা সহি আমল করেন যা দলিল আছে, করলে যদি ওই একটাই কবুল হয়, আল্লাহ একটা আমলের কারণে আপনাকে জান্নাত দান করবে, একটা আমলের কারণে। বরকত হওয়া দূরের কথা। আচ্ছা, আর একটা জিনিস বলি, আপনার ইমানের সাথে যদি শিরিক মিশ্রিত হয়ে যায়, ইমান থাকে? কি হয়? ইমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় সাথে সাথে। আচ্ছা, দুধের মধ্যে যদি বিষ মিশানো হয়, বিষ নষ্ট হয় না দুধ নষ্ট হয়? আমি যদি বলি বিষ নষ্ট হয়। মধুর মধ্যে যদি বিষ মিশ্রিত করা হয়, তো মধু নষ্ট হবে না বিষ নষ্ট হবে? বুঝেন, ভালো করে বুঝেন, মধু নষ্ট হবে, তাই না? চিন্তা করেন, পুকুরের মধ্যে যদি বিষ দেওয়া হয়, মাছ মরবে না বিষ মরবে? বিষ মরবে না? বিষ যদি মরে দিয়ে কি লাভ হইল? বিষ যদি কাজই না করে, তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে, ইমানের সাথে শিরিক মিশ্রিত হওয়া মাত্র ইমান কি বাতিল না? শিরিক বাতিল হয়ে গেল। ইমান বাতিল হবে আর শিরিক বাতিল হবে? ইমান বাতিল হবে। ইমানের সাথে মুনাফিকি যদি মিশ্রিত হয়, তো কোনটা নষ্ট হবে? সহি আমল করলে বরকত হওয়া তো দূরের কথা, ওই আমলটাকে নষ্ট করে দেবে, সাথে সাথে নষ্ট করে দেবে। তো কখনোই সহি আমল করতে গিয়ে ওর সাথে কোনো বেদাতি ভুয়া আমল করবেন না। বলেন ইনশাআল্লাহ করবো না।
হায়াত থাকতে করবেন না। যে হাদিস শোনাইছি একটাই সহি আমল করেন, আল্লাহ ওইটাতে এত বরকত দিবেন। আমলে বরকত হয় না জানেন? নতুন শুনলেন মনে হয় আজকে যে আমলে আর কি বরকত হয়। রমাদান মাসে বরকত হয় কিভাবে, আজকে তো শুনলেন। তো বরকত মানে কি, কোনটা শোনাবো? তো বরকতেরটাই শোনায় আগে। আমল একটা করেছেন আল্লাহ এত বরকত দিবেন, এটা হাদিসটা শুনলে আশ্চর্য হবেন। মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, 593 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে। ইমাম বুখারীর সংকলিত একটা হাদিসের গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির একটা নেকি কবুল হবে, একটা আমল আল্লাহ কবুল করবেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একটা আমলের এত পাওয়ার কিভাবে হলো? কিভাবে হলো? ছয় 6491 নম্বর হাদিস, সেই বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিআমালিন ফায়ামালুহা, কেউ যদি একটা আমল করার ইচ্ছা করে আর আমলটা যদি করে ফেলে, ইচ্ছা করেছিল যে আমি আজকে 2 রাকাত সালাত রাত্রিতে পড়লো, নফল সালাত পড়বো, তো পড়ে ফেললো। আল্লাহ রাসূল বলেছেন, কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। তো আল্লাহ তার জন্য 10 নেকি লিখবেন, 10 কে আল্লাহ 700 বানাবেন, 700 কে আল্লাহ অসংখ্য কোটি গুণে গুণান্বিত করবেন। তাহলে এক নেকি কি এক নেকি থাকে? কত হয়ে যায়? 10 নেকি হয়ে যায়। 10 কত হয়? 700। 700 কত হয়? অসংখ্য কোটি গুণ নেকি হয়। এটাই হলো আমলের বরকত। এটা বুঝবেন না, এত সহজ করে বললে বুঝবেন না। বুঝবেন আর একটা বললে। আগের উম্মতরা বেঁচেছেন বহু বছর যাবত, তাই না? মুহাম্মাদের উম্মত বেঁচেছেন কত বছর? 60 বছর, 70 বছর, 80 বছর, কেউ 90 বছর মাসে, 100 বছর মাসে। কিন্তু গড় আয়ু কত? 60-65। তো বলেন, অন্যান্য উম্মতের চেয়ে আমরা শ্রেষ্ঠ না তারা শ্রেষ্ঠ? নিজের বেলায় 16 আনা, আমরা কি শ্রেষ্ঠ, তাই না? কেন শ্রেষ্ঠ? একদিকে আমরা বয়স পেয়েছি অল্প, ইবাদত করেছি অল্প, কিন্তু নেকি কেন বেশি? অন্যান্য উম্মত নেকিও করেছে বেশি, ইবাদত করেছে বেশি, বয়সও পেয়েছে বেশি, এরপরে এই নবীর উম্মতের এত দাম কেন? বরকত। কি বরকত? এটাই বরকত। তার একটা প্রমাণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় আছে এখন? কোথায় আছে? সপ্তম আসমানে আছে। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মানুষ, এত বড় মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে দাঁড়ায় আছেন তো মাথা দেখতে পাচ্ছেন না, এত বড় মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝছেন কথা? আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, মাথাটা আসমান পর্যন্ত উঠে গেছেন। তো অনেক লম্বা মানুষ। তো তার সামনে দেখলাম এত মণিমুক্তার মতো ঝকঝকে সব বাচ্চা কাচ্চা। এই বাচ্চা কাচ্চা, মুমিনদের বাচ্চা যারা মারা যায়, একটা বাচ্চাও বিফলে যায় না, সব ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা পেতে থাকে, কিয়ামত পর্যন্ত পেয়ে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদের এত আদর করেন, এত আদর করেন। আল্লাহ রাসূল বলছেন, 7047 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, এত আদর করেন বলে সব বাচ্চা পৃথিবীর
যত কোটি কোটি বাচ্চা মারা যায়, সব বাচ্চাকে দেখাশোনা করেন, আদর যত্ন করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন, দেখছি অনেক বাচ্চা কাচ্চা তার সামনে, আর বাচ্চাগুলো যে এত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন মক্কার জন্য, তাই বরকত হয়েছে। আল্লাহর নবী যখন মদিনার জন্য দোয়া করলেন, বলেন এখন মদিনার খেজুরের ওজন বেশি না মক্কার খেজুরের ওজন বেশি? বলেন, উত্তর দেন তো। মক্কার খেজুর, এটাই জানলেন আপনারা? যে যারা খাওয়ার আশা করে না তারা খেতে পাবেও না। আল্লাহর কি ঠেকা পেচ্ছে? এই যে আসমত সাহেব বললেন যে আল্লাহ আপনাদের যেন, এই কথা তো শুনেছি, তো আমিও আমিন বলেছি, আপনারা বলতে বলেননি, আল্লাহ যেন অন্তত একবার আল্লাহর ঘরটা জিয়ারত করার আল্লাহ তৌফিক দান করেন। শেষে বলল না? আমিন বলেছেন কেউ? একজনও বলেননি। এখন আমিন আপনি ৭০,০০০ বার বললেও হবে না, ওই প্রথম ধাক্কাতেই বলতে হয়। আল্লাহ প্রথমটাই বুঝেন, এবার বুঝেছেন? আবার আমিন বলেন, যদি কবুল হয়ে যায়। আল্লাহ যেন সবাইকে কাবা জিয়ারত করার সুযোগ করে দেন, আল্লাহ কবুল করুন। তো মদিনার খেজুরের জন্য, মদিনার জন্য দোয়া করলেন, খেজুর না, মদিনার জন্য দোয়া করলেন আল্লাহ রাসূল। আর মক্কার জন্য দোয়া করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, নবীর দোয়ার বরকত এত বেশি যে খেজুর মক্কাতে, যে খেজুরগুলো 1 কেজি হবে, মদিনার অতগুলো খেজুর, মনে করো 20টা খেজুর যদি মক্কার 1 কেজি হয়, তো মদিনার 20টা খেজুর 2 কেজি হবে। এটা কি বরকত? এটা বরকত। তো এত বরকত দিয়েছেন। তা আমরা কোন নবীর উম্মত? এই উম্মতের উপর আল্লাহ এত বরকত দিয়েছেন। এবার তো বুঝলেন তাহলে আমলে যে বরকত হয়, কি পরিমাণ বরকত। আপনি কি বললেন? একটা নেকি করলেন, আপনারা শুনেছেন, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে কত নেকি পায়? আজকে শুনে রাখেন, আল্লাহ চাইলে 10কে 700 পর্যন্ত বাড়াতে পারেন। 700কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। এবার প্রশ্ন হলো, 10 বললেন, আবার 700 বললেন, আবার অসংখ্য গুণ বললেন কেন? যার ঈমান যত ভারী তার নেকি তত বেশি। এবার বোঝা গেছে? যে যত বেশি আল্লাহকে চিনে তার ইবাদত, আর যে যত কম চিনে আল্লাহকে তার ইবাদত তফাৎটা এরকম। কেউ ফজরের সালাত পড়ে পাবে 10 নেকি, কেউ ওই সালাতে ওই জামাতে উপস্থিত থেকে ওই মসজিদেই পড়ে এই ফজরের 2 রাকাতের সালাতের নেকি পাবে কোটি কোটি গুণ বেশি পাবে। এটা কি কারণে হয়? একই কোশ্চেন, একই হল, একই সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে, এক ছেলে এই নাম্বার পেয়েছে 100তে 100, আর একজন পেয়েছে মাত্র 50, কেউ 33 পেয়ে কোন পাশ করেছে। কিন্তু এদের শিক্ষক কি আলাদা? হ্যাঁ, বই কি আলাদা? হলরুম কি আলাদা? গার্ড কি আলাদা আলাদা দিছে? কোশ্চেন আলাদা হয়েছিল মনে হয়। একই। এটা কেন হয় বলেন তো? কেন হয়? লেখা থাকে 10টি প্রশ্নের উত্তর দিও, তাই না? 10টি প্রশ্নের উত্তর লেখো, লেখা থাকে না? সবাই 10টি লিখেছে, একজন 100তে 100 পড়াইছে, একই কোশ্চেনও একই, চেঞ্জ কেন? এইটা যদি বুঝার জ্ঞান থাকে, তা আমল করলে নেকি কেন কম বাড়া হবে এটা বোঝা যায় না? মানে এই কোশ্চেন সম্পর্কে যার যত বেশি পড়াশোনা আছে, যে যত বেশি অভিজ্ঞ, যে যত সুন্দর করে লিখতে পেরেছে, তার নাম্বার তত বেশি হবে। ঠিক সালাতের ক্ষেত্রেও, যাকাতের ক্ষেত্রেও একই রকম হবে। তাহলে কোন জিনিসটা ঠিক করতে হবে? মেশিনটা ঠিক করা লাগবে আগে, তাই না? মেশিন
একই মেশিন, দেখেন কোনো মেশিন একই, মানে পাওয়ার একই, কিন্তু কোনোটার দাম কি 1 লাখ টাকা, কোনোটার দাম 70,000, কোনোটার দাম কমতে কমতে আরো কমে গেছে 50,000। তো বলছে না, আপনি 30,000 দিলেও দেওয়া যাবে, সবই এক, এত দামের কম বাড়া কেন? ভেজাল আছে, একটা জাপান একটা চায়না, বুঝেননি? চায়না এমন একটা দেশ যা কেউ চায় না। উচিত ছিল এই ডুপ্লিকেট মাল না কেনা, আর যা পান মানে যা পাবেন তাই নেবেন। এটা কি জাপান মনে করেন তো, যা পান এ গাড়ি তৈরি করেছে বিশ্বব্যাপী, দাম একটাই, দাম পড়লো কি গেল জাপানের যায় আসে না, ওইভাবে রাখবে। ডুপ্লিকেট মাল কি এক আশ্চর্য, দেখতে একই রকম, জাপানেরটাও দাও চায়নারটাও দাও, দাম হলো ডিফারেন্স অর্ধেক, 3,000 টাকা 1,500 টাকা। চিন্তা করেন তাহলে, এটাও আপনি বুঝেন। তাহলে ওই জাপানেরটা চলবে ঠিকই 10 বছর, কিন্তু চায়নারটা চলবে কয় বছর? 3 বছর, 6 মাসও চলে না। ওই কিনতে কিনতে দেখা যাবে 10 বছরে পরিবর্তন করতে করতে জাপানের মতোই হয়ে গেছে। আর মানুষ বলে যে নতুন নতুন ব্যবহার করলেই তো ভালো। বন্ধুরা আমার, আমলে যে বরকত হয়, এই বরকতটা আমি বুঝাতে চাচ্ছিলাম, আপনি বুঝলেন না হয়তোবা। তাহলে আপনাকে সালাত আদায় করার সময় আগে সালাত সম্পর্কে জানতে হবে, জেনে সালাত পড়েন আপনি। আমার হাতে একটা সেট আছে মনে করেন, হ্যাঁ, একটা ফাংশন আমাকে বের করতে দেন, আমার যত টাইম লাগবে, যে জানের সম্পর্কে ওর টাইম লাগবে কতটুকু, আমি ওই অপশনে যেতে যেতে ও বের করে কাজ করে সেরে দিব। এটাই হলো নিয়ম। আপনি যদি যে আমল সম্পর্কে যত জানবেন, ইনশাল্লাহ ওই আমল আল্লাহর কাছে দ্রুত কবুল হবে, বুঝতে পারবেন, বরকত হবে। আমরা বরকত সম্পর্কে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তারা যে আমলগুলো করেছে, আমি আমলগুলো দেখতে যাব, দেখতে গিয়ে আমলগুলো সব নষ্ট করে দেব। আমল আল্লাহ কি করেন? নষ্ট করে দেন। মনে করেন দান করেছেন, দানটা করলেন মানুষকে দেখানোর জন্য, মানুষ জন্য বলে যে অনেক টাকা দিয়েছে। এই আমল কিয়ামতের মাঠে যাবে, কিন্তু আল্লাহ কি করবে? সব নষ্ট করে দেবেন। আল্লাহ বলবেন, তুমি মানুষ দেখানোর জন্য করেছো, আর মানুষও তোমাকে বলেছে তুমি দানবীর, যাও, তুমি যেটা মানুষের কাছে চেয়েছিলে ওটা মানুষ দিয়েছে, কিয়ামতের মাঠে ভুয়া, ফাঁকা, কোন আমল নাই। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেছেন আখিরাতে জিরো, আখিরাতে জিরো, কোনো নেকি থাকবে না তার। আর যে ব্যক্তি গোপনে দান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফজুলু বিসাবঈনা দিফা। কেউ গোপনে দান করেছে, কেউ জানে না, 1 লাখ টাকা গোপনে দান করেছে, আর কেউ প্রকাশ্যে 1 লাখ টাকা দান করেছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি গোপনে দান করেছে সে 70 লক্ষ টাকা দান করার সওয়াব পাবে, আর যে প্রকাশ্যে দান করলো সে ওই 1 লাখ টাকা দানেরই কি পাবে? সওয়াব পাবে। এটাই হলো দানের কি? বরকত। এটা দানের বরকত। আর একটা 3262 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, কেউ যদি পাপ করে মানে অনেক পাপ করেছে, অনেক, এমনি তো হাদিসে আসছে
3168 নম্বর হাদিস, বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এসেছে, সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব। কেউ যদি গোপনে দান করে, গোপনে জানে না, মানুষ জানে না, দিয়ে দিয়েছে, ওই ব্যক্তির উপরে আল্লাহর যতই রাগ থাক না কেন, ওই ব্যক্তির পাপের কারণে আল্লাহ যতই রাগান্বিত থাক, গোপনে দান করার সাথে সাথে 1 সেকেন্ড হওয়ার আগেই আল্লাহ সব পাপ ক্ষমা করে দিয়ে ওর ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবে। এটা গোপন। আল্লাহ রাসূল বলছেন, দেখো এক পাদ্রী ইবাদত করত গির্জাতে। কোথায়? গির্জাতে ইবাদত করত। 60 বছর যাবত গির্জাতে ইবাদত করছে। এত ইবাদত করেছে। কয় বছর? 60 বছর। তো এই 60 বছরের মাথায় এক মেয়ে তাকে মানে বিপথে নিয়ে গেছে। গির্জার মধ্যে ঢুকে এই দরবেশকে, ইবাদত গুজার ব্যক্তিকে প্রতারিত করে জেনায় লিপ্ত হয়েছে। এই হাদিস প্রমাণ করে 60 বছর ইবাদত করার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও কোন ব্যক্তি মহিলার পাল্টে পড়ে জেনা করতে পারে। বুঝেননি কথা? আপনি মনে করবেন যে আলেম ওলামা তো জেনা করে না, তাই না? ওরাও জেনা করে কিন্তু ধরা দেয় না। বুঝছেন? জেনা কে বলেছে? আলেম ওলামাকে ফেরেশতা? তো আমি কেন বললাম পরহেজগার আলেম 60 বছর হলেও যেন কোনো মহিলা দ্বারা প্রতারিত না হয়, আমি এই জন্য কথাটা বললাম। পরহেজগার মানুষ যারা আছেন, এই হাদিস প্রমাণ করে মরার আগ পর্যন্ত সচেতন থাকতে হবে যেন পাপ না হয়ে যায়। 6 দিন জেনা করেছে। কয়দিন? আল্লাহ রাসূল বলেন 6 দিন জেনা করেছে। করার পরে লোকটা অনুতপ্ত হয়েছে। 8 বছর ইবাদত করলো, আরে নষ্ট করে দিল। তো পালিয়ে যাওয়ার পরে কিছু নাই কাছে, ক্ষুধার্ত দেখে তাকে একটা রুটি দিছে। কয়টা? একটা রুটি দিছে, একটা রুটি। তো রুটিটা পাওয়ার পরে এই অনুতপ্ত আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে বাঁচতে চাই আমি, 2টা ভাগ করে ডাইনে একজনকে দিয়েছে, বামে একজনকে দিয়েছে। সাদকা করেছে। কি করেছে? নিজে না খেয়ে সাদকা করেছে। আল্লাহ রাসূল বলছেন এই হলো তার আমল। কিয়ামতের মাঠে নেকি আর পাপ মাপার সময় 60 বছরের আমল তুলে দিছে নেকির পাল্লায়, আর 6 দিনের জেনার পাপ তুলে দিছে। কয় দিনের জেনা? 6 দিনের জেনার পাপ তুলে দিছে। তো পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। কি হয়ে গেছে? কোন পাল্লা ভারী হয়েছে? পাপের পাল্লাটা ভারী হয়েছে। মানে 60 বছর ইবাদতের কোনো পাওয়ার নাই। কি নাই? পাওয়ার নাই। আপনি চিন্তা করেন কিভাবে বাঁচবে এখন। এবার ভাবেন আপনি জেনার পাপ কত খারাপ। পত্রিকায় আসছে, একজন বলছে এই অফিসারের কাছে আমি 300 মহিলা নিয়ে আসছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 300 মহিলা। আর এক মহিলা শুধু বিয়ে করতে আছে, কেবল বয়স 42 হয়েছে, তাই 29টা হয়েছে। কয়টা? 29টা। তওবা তওবা। জেনাতে গোটা দেশ ভর্তি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সেদিন একটা তথ্য শুনলাম, বলছে বিল্ডিং করে ফ্যামিলি বাসায় ভাড়া দিয়ে কেউ জান্নাতে যাবে না। আমাকে বলছে কেউ জান্নাতে যাবে না। কি করে বুঝলেন আপনি জান্নাতে যাবে না? বিল্ডিং করেছে, মানুষ ভাড়া দিয়েছে, মানুষ থাকছে। ভাড়া থাকে না, এটা ভাড়া খাটায়। এরা ভাড়া নাই, ভাড়া খাটায়। এত যৌনাচার, তওবা তওবা। প্রত্যেকটি শহরে জেনা আর জেনা,
কখন যে গজব দিয়ে আল্লাহ উল্টায় দেন এই ভয়টা করছে। এখন এত জেনায় লিপ্ত। আমি বক্তব্যে বলি, আর 5 বছরের মধ্যে বাংলাদেশে যে সন্তান হবে, এই 50% সন্তানের সবগুলো জারজ হবে। 5 বছর, আগামী 5 বছরের মধ্যে যেভাবে বাচ্চা হচ্ছে, মানে বিয়ের আগেই বাচ্চা পেটে আসছে, পেটে আসার পরে কি করছে, বিয়ে হয়েছে। এই বাচ্চা হালাল না হারাম? হারাম। 5 বছর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছিল, বুঝছেন, তারপরে গায়ে হলুদ, তারপরে কি এঙ্গেজমেন্ট, তারপরে বিয়ে, মাঝখানে 3-4টা বাচ্চা হয়ে গেছে, বুঝছেন। এগুলো সব ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি আমাদের মাথার উপর চেপে বসেছে এখন। আর যেদিন থেকে ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সম্পর্ক হয়েছে, লিভ টুগেদার, সেই দিন থেকে ওদের যৌবন নষ্ট হয়ে গেছে। মহিলা যে হাঁড়িতে বাচ্চা পারবে, ওই হাঁড়িটা কি হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। আপনিই বলেন, এই হাঁড়ি থেকে যে সন্তান পরে বের হবে, এগুলো একটা ভালো হওয়ার সম্ভাবনা আছে? একটা ভালো হবে না। চলেন ওই হাদিসে আবার বলি, 6 দিন জেনার পাপ, 6 দিনের জেনার পাপ 60 বছরের নেকিকে, ইবাদতকে ফেল করে দিয়েছে। 6 দিনের জেনার পাপটা কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আর কয়দিন জেনা করছে, জীবনে যতদিন বসে ততদিন জেনা করছে। তওবা তওবা। আল্লাহ রাসূল বলেছেন বাঁচার পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে রুটি দিল একটা, 2 জনকে ভাগ করে দিয়েছে, সাদকা করে দিয়েছে, এই রুটির সাদকার নেকিটা পাল্লাতে দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে গেছে। বোঝা যাচ্ছে সাদাকার কি পরিমাণ পাওয়া। এবার বুঝেছেন? শুধু এটা না, সহিহ বুখারীতে হাদিস এসেছে, জেনাই তার পেশা। 3321 নম্বর হাদিস সহিহ বুখারী। জেনাই তার পেশা। একটা কুকুরকে দেখলো, ইয়ালহাস কাদা ইয়াকতুলুহুল আতাস, জিহ্বা বের করে হাঁপাচ্ছে যেন মরে যাওয়ার পিপাসায়। আল্লাহ রাসূল বলছেন, ফানাযাআত খুফফাহা ওয়া উসাকাত বিখিমারিহা ওয়া নাজাতিল মা, নিজের পায়ের মোজাটা খুললো, উড়নার সাথে বাঁধলো, কুয়ার মধ্যে নামাদে পানি তুললো। এই পানিটা কুকুরকে খাওয়ার মাত্রই আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিলেন। এটাও সাদাকা। প্রতিদিন জিনা করে, অথচ আল্লাহ ক্ষমা করে দিলেন পানি সাদকা করার কারণে। কিন্তু দুর্ভাগ্য, একটা শোনালাম কি, সাদাকা করলে, গোপনে সাদাকা করলে, 1 টাকা করলে 70 টাকা দান করার সব পাওয়া যায়। 1 কোটি টাকা দান করলে 70 কোটি টাকা দান করার সব পাওয়া যায়। গোপনে করতে হবে, শর্ত হলো। আর একটা মর্যাদা হলো, রব্বুল আলামিন তাকে এত সম্মান দিবেন, আরশের তলে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় তাকে আশ্রয় দান করবেন। এটা বিশাল সম্মান, এটা বিশাল সম্মান। তো যে জন্য বললাম, বরকতের কথা বললাম, এখানে বরকতের কথা। এই সাদাকাটা যদি আপনি দেন বেদাতি মসজিদে, বেদাতি মাদ্রাসায়, তাহলে কি বাতিল, তাহলে কি বাতিল। 2টা প্রশ্ন করব, উত্তর দিবেন, সঠিক উত্তর দিবেন। কিন্তু আজকে কোরআন পড়েছেন কে কে? আজকে আজকে পড়েছেন কে কে? 4, 5, 6, 7, 8, 9 জন, 10 জন, 11, 12, 12 জন কোরআন পড়েছেন, তাই না? কয়জন? 12 জন পড়েছেন কোরআন, মাশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করতে জানেন কে কে? হাত তোলেন। এবার তেলাওয়াত করতে জানেন? দেখেন এখন কতজন হাত তুলেছে, দেখেন।
একটা হাদিস জানেন আপনারা, কোরআন পড়ে যে তেলাওয়াত করেন তার কি হবে? আল্লাহ ইয়াসলুগুল রাসাহু, আল্লাহ বলছেন আমি রাত্রিতে ভ্রমণ করতে গেলাম, একজনকে দেখলাম যে শুয়ে আছে, তো পাথর দিয়ে ওকে মারছে। যখন ইয়াতা হাদহাদু শব্দটা আসছে, যখন পাথর দিয়ে মারছে মাথার উপরে, তখন পাথরটা মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওয়াতবাউল হাজার, আবার পাথরটাও নেয়ার জন্য যাচ্ছে, নিয়ে আসতে আস্তে আস্তে মাথাটা আবার ভালো হয়ে যাচ্ছে। সহিহ বুখারীর হাদিস, মাথাটা আবার ভালো হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এটা কে? পরে হাদিসের শেষে উত্তর দিচ্ছে, 7047 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে খবর দিল এই ব্যক্তি ইয়াখুযুল কুরআন ওয়া ইয়াফরুযুহু, কোরআন তেলাওয়াত করতে জানতো, কোরআন পড়তে জানতো, কিন্তু কোরআন পাঠ করতো না, ছেড়ে দিয়েছিল কোরআন পাঠ করা, কোরআনের সাথে ভালো ব্যবহার করেনি। ইয়াফরুযু মানে পড়তো না। এই জন্য আর একটা কথা এসেছে, আহা এটা বললে তো সব শেষ হয়ে যাবে, ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর ফরজ সালাত হয়ে যাচ্ছে কিন্তু ঘুমায় কাটা দিচ্ছে, ফরজ সালাত চলে যাচ্ছে কিন্তু ঘুমায় কাটাচ্ছে। এই ছিল এর স্বভাব। আল্লাহ রাসূল জাহান্নামে দেখলেন যে লোকটাকে পাথর দিয়ে একজন লোক এত জোরে মারছে, মারা মাত্র পাথরটা একবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, চিনা যাচ্ছে না। পাথরটা আবার নিয়ে আসার জন্য যাচ্ছে, পাথরটা ধরে নিয়ে আসতে দেখছে মাথাটা আবার ভালো হচ্ছে, ও আবার মারছে। ফেরেশতা চাচ্ছে কি মারছি তা আবার ভালো হচ্ছে কেন? বুঝেননি? একটা মারলেই তো যথেষ্ট ছিল, একটা মারলে যথেষ্ট ছিল। যখন আবার নিয়ে আসতে ভালো হচ্ছে, আবার মারছে। আল্লাহ রাসূল সুবহানাল্লাহ, আশ্চর্য, কে এটা? তোমরা বলো কে এটা? আল্লাহ রাসূলকে পরে উত্তর দিল, এই লোকটা ওই লোক ইয়াখুযুল কুরআন ওয়া ইয়াফরুযুহু, কোরআন তেলাওয়াত করতে জানতো কিন্তু কোরআন পড়েনি, কোরআন পড়েনি। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ সালাত পড়তে না, ঘুমাতো। এই হাদিসের অর্থ করেছেন মুহাদ্দিসগণ, কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে না পড়ে ঘুমায়, ইচ্ছা করে পড়ছে না, ঘুমাচ্ছে, ফরজ সালাত চলে যাচ্ছে, এক ওয়াক্ত পড়ছে না, এই ব্যক্তিকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে, নাউযুবিল্লাহ। আর আমরা কত ওয়াক্ত সালাত, কি কত ওয়াক্ত সালাত থেকে ঘুমাচ্ছি আমরা। আরে কত দুই পায়া কুকুর আছে, কুকুরের স্বভাব আর ওর মধ্যে স্বভাব একই। কুকুরের কয় পা? 4 পা। বেনামাজের কয় পা? 2 পা। কিন্তু 4 পা 2 পার স্বভাব কিন্তু একই। কুকুরকে কোনোদিন হাঁটতে দেখেছেন আপনারা? বুঝেননি কখনো? কুকুরকে কখনো হাঁটতে দেখেছেন? হ্যাঁ, কি করে? কি করে? শুধু দৌড়ায়, সারা রাত দৌড়ায়। সকালবেলা ফজরের আগে যায় ছায়ের উপরে একটা ঘুম দেয় কুকুর। কয়টা পর্যন্ত? 9টা 10টা পর্যন্ত একটা না ঘুম দেয়। এই 2 পা কুত্তাও কিন্তু, কুকুর না, এবার কুত্তা বলছি, এই 2 পা কুত্তাও কিন্তু সারা রাত মদ খায়, গাঁজা খায়, মেয়ে নিয়ে থাকে, কনসাল্ট করে, ফজরের আগ মুহূর্তে যার চলে না তখন ঘুমে যায়, সকাল 10টায় ওঠে। দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য না, বরং কুকুরের চেয়ে বেশি খারাপ। এটা কুকুরের ডিউটি, তো করবেই, কিন্তু মানুষের ডিউটি কি এটা?
উচিত ছিল আগে আগে ঘুমায় শেষ রাত্রিতে উঠা। শেষ রাত্রিতে আল্লাহকে ডাকে, কে আসো পাপী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, আল্লাহ বলে। আর ওই কুকুর ঘুমাচ্ছে, সেই সময় কুত্তা ঘুমাচ্ছে, লজ্জায় নাই, শরম নাই। আবার এই মারা গেলে আপনারা কত দরদ, জানাজা পড়বেন, বাঁশ কাটবেন, তারপরে কাফন পরাবেন, পানি গরম করবেন। বাঁশ আল্লাহর নিয়ামত, কাফন আল্লাহর নিয়ামত, মাটিও আল্লাহর নিয়ামত। কুকুর মারা গেলে যা করে, এই বেনামাজি মারা গেলে ওইটাই করা লাগবে। কি করেন কুকুর মারা গেলে? হ্যাঁ, এটা বুঝলেন না তাহলে। কুকুর মারা গেলে ঠ্যাঙ্গে দড়ি দেন আগে, এটা বললেন না কেন? ঠ্যাঙ্গে দড়ি দিয়ে ছেঁচড়ায় নিয়ে কি কবর খোঁড়েন কি? সেম একইবারে। কিন্তু কুকুরকে আশেপাশে পুঁতবেন, কিন্তু বেনামাজিকে আশেপাশে পুঁতবেন না। মুহাদ্দিসগণ বলছেন ওকে পুঁততে হবে একবার ওই জঙ্গলের মধ্যে, কালিয়াকর জঙ্গল আছে না, এই জঙ্গল নিয়ে যাবেন, যেখানে মানুষ গরু ছাগল কিছু নাই। ও তো অভিশপ্ত একটা, মুসলমানদের গোরস্থান দাফন করা যাবে না ওকে, বুঝছেন কথা? আচ্ছা, বেনামে যদি মারা যায় আর আপনারা সবাই যদি বলেন বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, সত্য বললেন না মিথ্যা বললেন? শুধু মিথ্যা, টাটকা মিথ্যা, নহদ মিথ্যা বললেন আপনি। আল্লাহ আপনার সম্পর্কে জান না? ও চেয়ারম্যানের বাপ হয়েছে তো কি হয়েছে, ও এমপির বাপ হয়েছে তো কি হয়েছে, বুঝেন? জীবনে পশ্চিম যিনি নিজে নামাজ পড়েনি, তো ওকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে কেন? এ বুঝ না। আমি জানাজা পড়ার বিরুদ্ধে বলছি না, ওর মতো যারা দুই পায়ে কুত্তা আছে ওরাই পড়াক, বুঝেননি? সংখ্যা ওদের বেশি না আমাদের বেশি? ওদেরই বেশি। রাগ করলেন কে কে? আমার উপর রাগ করে 5 পয়সা দাম নাই, বুঝলেন? তবে বেনামাজের অবস্থা এইরকমই, এতই খারাপের খারাপ। আমি তো কুত্তা বললাম, শুয়োর বললাম, আল্লাহ তো কুত্তা শুয়োরের খারাপ বলেছে। 169 নম্বর আয়াত সূরা আরাফ, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও খারাপ। কথাটা আমার না আল্লাহর? দোষ দিলে আল্লাহকে দিবেন, আমি শুধু ব্যাখ্যা করলাম। কারণ গরু তো আপনার কথা শুনে, ও হাল চাষ করে, করে না? ওকে যেদিকে নিয়ে যাবেন সেদিকে যায়। চতুষ্পদ জন্তু, শুয়োরও তো পুষ মানে, কুত্তা পুষ মানে। একটা কুকুরের জাতা দাম আপনি জানেন? একটা কুকুর নিয়ে আসছে এক লোক, বুদ্ধিমান কুকুর নিয়ে আসছে। বুদ্ধিমান কত দাম? 3.5 লাখ টাকা নিয়েছে। 3.5 লাখ টাকা কুকুর কিনে আসছে। এক বেনামে যদি বিক্রি করেন দাম হবে অত? ওকে দিয়ে কি করবেন আপনি? চিন্তা করেন। আল্লাহ বলছেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কুকুর দিয়ে তো পাহারা দেওয়া হয়, কিন্তু বেনামাজি দিয়ে পাহারা দিলে ও চুরি করে খেয়ে শেষ করে দিবে, কিছু রাখবে না, ওর ভিতরে কিছু নেই। তো চিন্তা করবেন, যারা নামাজ পড়েন না তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? 1 ওয়াক্ত বাদ দিবেন জীবনে? না, 1 ওয়াক্ত বাদ দিবেন না। বাদ দিচ্ছেন কিনা একটু পরে বলছি। যে কোরআন তেলাওয়াত করতে পারে সে কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে, যে তেলাওয়াত জানে না সে উত্তর দিতে পারবে না। অতএব রমাদান আসছে, এখনই পড়া শুরু করেন। আলিফ বা তা সা জিম হা কা পড়তে পড়তে মারা গেছেন, হয়তো বা কোরআন শিখবেন, আল্লাহর কালাম এই ইচ্ছায় পড়ছিলেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। বলেন আলিফ বা তা সা, এখনই পড়তে শুরু করেন। একটা হাফেজকে ঠিক করে নেন যে বাবা তুমি আমাকে প্রতিদিনই টাইমটা পড়াবে, আমি জানি না। পড়তে পড়তে আপনি মারা যান, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। শুধু আমি যেভাবে পড়ি কোরআন, আপনি যেভাবে জোরে পড়েন, যে পড়তে পারে না ইচ্ছা করছে পড়বো আমি, আল্লাহ তাকে ডবল নেকি দান করবেন। আল্লাহ রাসূল বলছেন জিজ্ঞেস করে মার রব্বুক, তোমার রব কে? কে রব? দেওয়ানবাগে পীর। রব নাই। দেওয়ানবাগে পীর কে? বলছে হক মাওলা। কি বলছে? আস্তাগফিরুল্লাহ। মাওলা, মাওলা বাবা বানাইছে পীরকে, শয়তানকে বাবা বলে না। শয়তান
পীর মানে শয়তান। আপনারা মনে রাখবেন, যারা পীর বলে দাবি করবে, পীর মানে শয়তান এবং ইবলিসের বেতনভুক্ত দালালে। একবার আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক বলেই বলছি। বহু হাদিস দেয়া বলেছি, যারা বেদাত করে, যেমন আমি কয়েকটা জিনিস নিদর্শন শিখাই দিই। যারা ফরজ সালাতের পরে মুনাজাত করে, মরে গেলেও কোনোদিন তাদের চেহারা দেখতে যাবেন না, তাদের বক্তব্য শুনবেন না। কথা বোঝা গেল? এরা কি বেদাতি, এরা কি বেদাতি। যারা মিলাদ পড়ে তারা বেদাতি। কথা বুঝলেন? বেদাতিদের কোনো কথা শুনবেন না। কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কোরআন তেলাওয়াত, আমার অভ্যাস কি জানেন, আমি কোরআন তেলাওয়াত মাঝে মাঝে শুনি। যদি এই খাটাসে দাঁড়ি ছাঁটা হয়, আমি তেলাওয়াত শুনি না। কথা বুঝতে পারলেন? আমি শুনবো না। বেদাতির তেলাওয়াত যতই সুন্দর হোক, মোহাম্মদ বিন সিরিন বলছেন, তোমরা বেদাতির তেলাওয়াত শোনো না, বেদাতির প্রতি মহব্বত তৈরি হবে। বেদাতির প্রতি মহব্বত তৈরি হওয়া মানে রাসূলের বিরুদ্ধে শত্রুতা তৈরি হওয়া। আপনি কেন শুনবেন? যেখানে কোরআন তেলাওয়াত শোনা নিষিদ্ধ, সেখানে বক্তব্য শোনা যাবে না। এই যে মোল্লা বক্তারা দেশটাকে শেষ করে দিল। বক্তা এতই বেহায়া, মঞ্চে উঠে গান গাওয়া শুরু করে, আর নেবে 2 লাখ টাকা। কারো ভিজিট 80,000, কারো ভিজিট 1 লাখ। হারামখোর, দুর্নীতিবাজ। মেম্বার চেয়ারম্যানকে বলেন আপনারা, এরা হলো অরিজিনাল দুর্নীতিবাজ। এই হারামখোর মোল্লা বক্তা হলো বড় দুর্নীতিবাজ। এই যে গান মুখে বললে মুখ অপবিত্র হয়ে যাবে, নামাজি হবে না। জালসাতে এসে, সম্মেলনে এসে এই হারামখোর এই অপবিত্র গান বলে মুখটা নষ্ট করে। আর এতই জনপ্রিয় ওরা, জনপ্রিয় মানুষ যারা, হ্যাঁ, আল্লাহ বলছে তাড়াতাড়ি মর, আমি রেডি আছি, তোদেরকে আপ্যায়ন করা দেব। আপনি কি বলবেন? এই জন্য বেদাত যে বক্তা করবে তার আলোচনা শুনবেন না, বলেন ইনশাআল্লাহ। তাও শুনবেন আপনারা, বুঝছেন? তাও শুনবেন। আমার এক উস্তাদ বলেছেন যে বিড়িখোর আর কুত্তার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। বললেন কি ব্যাপার? বিড়িখোর আর কুত্তার মধ্যে পার্থক্য নাই। কুত্তার বিড়িখোরে কি হলো? আসলে আমি বুঝিনি। তখন বলছে, তুমি বুঝবা কি করে? তা আপনি বুঝলেন কি করে? আমি দেখেছি তাই বুঝছি। কুত্তা বাড়িতে মনে করেন আপনি যতই খাবার দাবার দেন, কিন্তু ওরা আসল খাবার যেটা খাবেই। আসল খাবার কি? সি 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 সি, তওবা তওবা তওবা। আর জর্দাখোর হুজুর, গুলখোর, গুখোর হুজুর, আর বিড়িখোর, সিগারেট খোর, এ যতই পোলাও, মাছ, গোশ দিয়ে যতই খাবার দেন না কেন, আসল জিনিস খাওয়া লাগবেই। আমি তো বলছি, তাই তো, এত বুদ্ধি কোথায় থেকে আসলো আপনার? আমরা তো হাদিস পড়ান, তা হাদিস পড়ালে এরকম এক কুত্তাকে আমি দেখেছি। হ্যাঁ, এত খায়দা করার পরে আমার মনে হলো যে এত জঘন্য খারাপ। খাওয়ার পরে খাওয়া যায় না, তাই না? মনে করেন পেট পূর্তি করে খেলেন, আপনি পেট পূর্তি করে খেলেন, তারপরে মিষ্টি খেলেন, দই খেলেন, আরসি খেলেন, আরো কি পানীয় টানীয় খেলেন সব। খাওয়ার পরে যদি আবার আপনার খাবার দেওয়া হয়, এমন কোন খাবার যে খেতে ইচ্ছা করবে? আর কি খাবার আছে? ইচ্ছা করবে না, আর খেতে ইচ্ছা করবে না আপনার। দই আপনার যতই ভালো হোক না কেন, এরপরে খেলে ইচ্ছা করবে না আপনার। কিন্তু খাওয়ার পরে 2টা জিনিস খায়, রাগ করবেন না তো? বিড়ির কথা বলিনি, কিন্তু সিগারেটের কথা বলিনি। এই পানখোর কিন্তু পান খায়। কি খায়? পান খাওয়া যায়। আমি বলেছি, যে জিনিস জর্দা খাওয়া শিখায়, এই জিনিস কোন মুমিন খেতে পারে না। এখানে কে কে আছেন যারা জর্দা খান? এখানে যারা আছেন, আপনি বলছেন, একজন হাত তুলবেন শুধু,
যে পান ছাড়াই জর্দা খান, হাত তোলেন তো একজন। শুধু জর্দা খান এরকম কেউ আছেন? শুনেছেন আপনারা? থামেন থামেন, আপনারা বুঝেন না। শুনেছেন আপনারা? কেউ শুনেছেন পান ছাড়াই জর্দা খাই? আপনার পরিচিত জর্দা কিন্তু গুল না, খাই। কয়জনকে দেখেছেন আপনি? ও আপনি একজনকে দেখেছেন মাত্র, তা আমিও তো একজনকে দেখেছি। তাহলে কি হইলো? আমি তো আপনি 10-12 জন দেখছেন। তাহলে জর্দা কিসের সাথে খায়? পানের সাথে খায়। তাহলে কোন মুমিনের এই জিনিস খাওয়া উচিত? হায় হায় হায়। আমি ধানি খোলার সম্মেলনে জিজ্ঞেস করেছিলাম, হাজার হাজার মানুষ, একজন দাঁড়ায় গিয়ে বলছে আমি পান খাই না, তবে জর্দা খাই। বুঝেননি? হাসলেন কেন আপনারা? কিন্তু সত্য কথা বলেছে। আপনারা তো বললেন না সত্য কথা। ও নিজেই বলছে আমি তওবা করলাম, আজ জীবনে খাবো না। তো আমাদের শ্রেষ্ঠ হয়ে গেল না? দাঁড়ায় গিয়ে বলছে, অটো বলছে আমি জর্দা খাই, তো পান খাই না, আমি পান ছাড়াই জর্দা খাই। দাঁড়া একবারে সুজা দাঁড়ায় বলে দিল একবারে। পরে বলতে, তবে আমি তওবা করলাম, আজ জীবনে খাবো না। সাথে সাথে লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হয়ে গেছে। এটাই হলো হাদিস। তো কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম? ও বিড়িখোর আর কুত্তার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, এটাই বললাম, তাই না? যাক, আপনারা যারা এখানে আছেন, অত নসিহত করে লাভ নাই। বিড়িখোররা অত সহজে বিড়ি ছাড়বে না। এত বিরুদ্ধে বলি, কিন্তু যখন মানুষকে সকালবেলা জামাতবদ্ধ বিড়ি খেতে দেখি, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। যে ওয়াজ করে কি লাভ হচ্ছে? বিড়ি খায় কিন্তু জামাতবদ্ধ খায়, এটা বুঝেননি মনে হয়। চাষটুলে বসে সকালবেলা হারামখোর গুলো এক জায়গায় বসে একসঙ্গে খাচ্ছে, সবার হাতে কি সিগারেট, বিড়ি। এরা কত বেহায়া, কত নির্লজ্জ, কত নিকৃষ্ট, কত খারাপ, কত জঘন্য, এটা আপনি হিসাব করে পাবেন না। বিড়িখোররা একজনকে ধরতে গিয়ে আর একজনে চলে গেছে, তাই না? মাঝখানে বিড়িখোর সাইজ হয়ে গেল। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে, আল্লাহদেরকে হেদায়েত দান করুক। আমি বিড়ি খাওয়া ছাড়লে কি যে উপকার হবে সমাজের, বুঝছেন? তো গুলখোর আর গুখোর তো বলা হলো না, তাই না? এটা বলবো? বলেন, গু খাওয়া ভালো না গুল খাওয়া ভালো? যারা খায় তাদের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো প্রশ্ন উত্তর দিচ্ছেন। তামেন এক বক্তা ওয়াজ করছে যে গু খাওয়া আর গুল খাওয়া একই সমান। আমি মঞ্চে যাচ্ছে, আমার সাথে দেখা। কি বললেন আপনি? কি বললাম? বিড়ি করতে সাইজ করে, গুল করতে সাইজ করেছি। কি আপনি সাইজ করলেন? বললেন গুল খাওয়া আর গু খাওয়া একই রকম। একরকম হলো কেন? ভুল বলেছে নাকি? তো ভুলই তো বললেন। আমি বুঝাই বললাম যে গুল হলো মাদক দ্রব্য। কি মাদক দ্রব্য? কেউ যদি গুল খায় তাহলে ওর 40 দিনের কি ইবাদত কবুল হবে না। কয় দিনের? যদি কেউ গু খায় কয় দিনের কবুল হবে না? এরকম কোন হাদিস আছে? এরকম কোন হাদিস নাই। তো যারা গুল খায় তাদের কি খাওয়া ভালো? আমার পেটেই তো গু আছে, তাই না? গুলখোর এত খারাপ, এত নিকৃষ্ট, এত জঘন্য গুলখোর। তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু এটা বলতাম না, হঠাৎ করে বক্তা বলছে গুল খাওয়ার গু খাওয়া একই সমান। তখন মাথায় ঢুকলো, আবার বলে কি গুল এত খারাপের খারাপ। তখন মুরগি পায়খানা খায় না? তো ওটাকে জবাই করে খান তো আপনারা? খান না? যদি এই ফতুয়া থাকতো যে গুজে খাবে 40 দিন ইবাদত কবুল হবে না, তাহলে কিন্তু 40 দিন মুরগিকে বেঁধে রাখা লাগতো, তারপর জবাই করতে হতো, তাই না? না, কোন সাহাবী বলেছেন যে মুরগিকে 3 দিন বেঁধে রাখার পরে জবাই করা উচিত। ফতুয়া বলে দিলাম আজকে, বুঝছেন? তাহলে চিন্তা করেন, সর্বোচ্চ 3 দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বুঝবেন না। গুলখোর তো বেহায়া, লজ্জাহীন, নিকৃষ্ট, জঘন্য। এক ইমাম আমাকে ধরে বলছে, খুব তো গুলের বিরুদ্ধে বললেন, গুল খাওয়ার ফজিলত জানেন আপনি?
গুল খাওয়ার ফজিলত আছে, ফজিলত জানেন না, এই জন্য জোরে বললেন। আমি গুল মুখে দিয়ে যখন তেলাওয়াত শুরু করি সালাতে, সুরে মানুষ বিমোহিত হয়ে যায়। আমি বললাম যে এই খাটাস, তোর তো ওযুই নাই, তুই সুর করে কি করবি? লাভ আছে বলি তো দেখি। এরপরে কোন ইমামের লজ্জা হবে বলে আমার বিশ্বাস হয় না। আমি দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও, তওবা করার সুযোগ দাও। সি, ওর পুরো শরীরটাই গুল হয়ে গেছে, এমন খাওয়া খায়। সি সি সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, আমি যেখান থেকে আসছি আমি কিন্তু বলিনি, ওটা মনে আছে আমার, ওটা আমার খুব ভালো মনে আছে। বেনামাজিকে বলছিলাম না, এটাও মনে আছে। আমল যেন নষ্ট না হয়, খেয়াল করবেন তো। রমজানে চলেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করার পরে বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যতটুকু তেলাওয়াত করেছে এই টোটাল নেকিটা ফেরেশতাদের মধ্যে লেখায়া আল্লাহর কাছে সংরক্ষণ করবেন, কিয়ামত পর্যন্ত নেকি নষ্ট হবে না। তাহলে কোরআন তেলাওয়াতের পরে কি বলতে হবে? সাদাকাল্লাহুল আযীম, তাই না? বলা যাবে না? খালি বলেই দেখেন, সাদাকাল্লাহুল আযীম বলে দেখেন। গতকাল এক ইমাম আমার পাশে ছিল, বুঝছেন, আমি যখন বলতে শুরু করেছি তখন গায়ে কামড়ানো শুরু করেছে। জিজ্ঞেস করছে অর্থ কি বলেন তো, ও মনে করছে আমি অর্থ জানি না, বুঝছেন। সাদাকাল্লাহুল আযীম। কোরআন তেলাওয়াত করে যদি এটা বলেন, তাহলে ওই ইবাদতের সাথে এখন ইবলিসি আমল যোগ হলো, আর কবুল হবে? আর কবুল হবে না, আর কবুল হবে না। আপনি বলবেন যে সাদাকাল্লাহুল আযীম, এত ছোট্ট একটা শব্দ বললাম আর নষ্ট হয়ে গেল। হ্যাঁ, নষ্ট হবে মানে 100% হবে, অবশ্যই হবে, 100 হবে, নিশ্চিত হবে, নিঃসন্দেহ হবে। আপনি চিন্তাই করবেন না। রমাদানে একবার কোরআন খতম দিয়ে শেষে যদি পড়েন দুআউ খতমিল কোরআন, এই যে লেখায় রাখছে এখানে দুআউ খতমুল কোরআন, হারামখোর ব্যবসায়ী লিখে রাখছে এখানে, লম্বা দোয়া লিখে রাখছে, যা কোরআনেও নাই, হাদিসে না। কত বড় হারামখোর! এখানে তাবিজের নকশা লাগিয়ে গেছে। আপনার দেশের কোরআন এটা ছাপাইছে কোথায় থেকে? ইমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা। এই হারামখোররা এটা প্রিন্ট করেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন কারণে বাগান বিরান হয়ে ফল মূল উৎপন্ন না হলে এই সূরার নকশা বাগানের গাছগুলোতে লটকাবে, আল্লাহর রহমতে বাগান ফল ফুলে ভরে যাবে। নকশা এই হারামখোর। কুরআন তো কি নকশা বানানো দিছে? লজ্জা শরম কিছু আছে? বেহায়া কোথাকার! তাবিজ বানানোর জন্য আসছে। কোরআন শরীফের বিভিন্ন সূরার তাবিজের নকশা দেখেন, তাবিজের নকশা লেগে আছে। হারামখোর! এই প্রকাশনীকে বন্ধ করে দেওয়া উচিত। ইমদাদ লাইব্রেরির পরিচালকে হারামখোর, বেয়াদব, কোরআনের সাথে তাবিজের নকশা যোগ করেছে। নকশা তোর বাপ বানাইছে, কোরআন আল্লাহর কালাম। কোরআনের পিঠে তুই এই কথা লেখলি কেন? সহ্য করার মতো প্রশ্ন আসে না এটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কালকে এটা শিরোনাম হবে মুজাফফর কোরআন ছেড়ে ফেলেছে, এটাও বলে দিলাম। বেয়াদব, কোরআন ছেড়ে নিয়ে তোর বাপকে ছিঁড়ছি না, কোরআন নকশা তৈরি করছে। এইগুলোকে সহ্য করা যায়? তাবিজ বানানোর জন্য, কোরআনকে তাবিজ বানানোর জন্য আসছে? তাবিজ বানানোর জন্য আসছে? হারামখোর! প্রত্যেকটা প্রকাশনী বন্ধ করা উচিত। ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে আমি প্রধানমন্ত্রীকে বলবো, যারা কোরআনের উপরে গজব তৈরি করেছে, আপনার বাপ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছে ভুয়া ইসলাম প্রচার করার জন্য না। এই সমস্ত ঠাকুরকে ধরে, এই দুর্নীতিবাজকে ধরে আপনি শাস্তি দিন, কোরআনের উপরে যেন দুর্নীতি না হয়। কেন করবে এটা? আমি আশ্চর্য, বহুদিন পরে তাবিজের নকশা পেলাম, এটা আমার পকেটে থাকলো, পকেটে রেখে দিলাম। এরপর লেখছে দুআউ খতমুল কোরআন, বুঝছেন?
এই যে দোয়া ও খতমুল কোরআন, বুঝছেন? যদি তেলাওয়াত শেষ করার পর এটা পড়েন, আপনি যদি পড়েন এটা, তাহলে খতম করে যে নেকি পেলেন সব কি? সব বাতিল, সব বাতিল। এই জন্য কোরআন পড়ে লাভ হয় না, রোজা করে লাভ হয় না। কেন লাভ হয় না? একজন লোক একটা খতম দিল রমাদানে, কোরআন পড়লে এত নেকি হয়, একটা খতম দিল, ওর উপর প্রভাবই পড়েনি। যখনই রমাদান মাস শেষ হয়েছে তখন মসজিদও ছেড়ে দিয়েছে, নামাজও ছেড়ে দিয়েছে। আপনারা বিজ্ঞপ্তি দেন, বেশ কিছু মুসল্লি মসজিদ থেকে হারিয়ে গেছে, আপনারা পেলে মসজিদে আবার পৌঁছে দিন, তাই না? এই কোরআন পড়ে রোজা করে কোনো উপকার হয়েছে? উপকার হয়েছে? এটা তো হওয়ার কথা ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যারা সিয়াম রাখবে তারা অবশ্যই তাকওয়াশীল হবে। কথা বুঝতে পারলেন? সিয়াম রাখলে অবশ্যই কি হবে? তাকওয়াশীল হবে। ও তাকওয়াশীল হলো না কেন? কবুলিত হয়নি, খামাখা পড়লেই হলো। কিভাবে পড়লো? পড়েছে তারাবি। তারাবি পড়ে না, তাড়াতাড়ি করেছে। তারাবি পড়েনি, তাড়াতাড়ি পড়েছে। এমন পড়া পড়েছে তারাবির গোষ্ঠী শেষ করে দিয়েছে একবারে। 20 রাকাত তারাবি পড়ার তো কোনো দলিলই নাই, যেটা রাসূল থেকে বর্ণনা করা জাল দলিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, এইটারও কোনো সহিহ ভিত্তি নাই। আরে বেকুব, উমরের যুগে আসছো কেন তুমি? রাসূলের যুগ ছাড়া আমাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর, হ্যাঁ, এক বড় পণ্ডিত, ইসলামী পণ্ডিত লিখেছে রাসূলের যুগে 8 রাকাত চালু থাকলেও উমরের যুগে 20 রাকাত ছিল। মানে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের নাফরমানি করেছে, তাই না? কথা বলে একটা ধারা করা থাকার দরকার। তারাবির রাকাত সংখ্যা একটা তাত্ত্বিক বিশ্লেষণ, এই বইটা সংগ্রহ করে আপনারা হাদিয়া দিবেন। সারা বাংলাদেশ চলান এটা। বেদাতীদের গায়ে আগুন ধরেছে, ওদের পকেট সাফ হয়ে যাচ্ছে, এখন পকেট এখন ফাঁকা। আগামী 10 বছরে ইসলামের জাগরণে ইনশাআল্লাহ বাংলাদেশ শিরিক বেদাতের শিকড় উপড়া যাবে ইনশাআল্লাহ, উপড়া তুলবা ইনশাআল্লাহ। মাজার পূজা বন্ধ হবে, কবর পূজা বন্ধ হবে, খানকা পূজা বন্ধ হবে, পীর পূজা বন্ধ হবে, দরবেশ পূজা বন্ধ হবে, বুজুর্গ পূজা বন্ধ হবে এবং দালাল পূজা বন্ধ হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে। এই প্রচেষ্টায় আছি। সাহস কত! আমি বললাম যে কবুল হবে কি করে? সাদকা দেয়, যাকাত দেয়। কোথায় দেয়? পীরের দরগায়। কোথায় দেয়? বেদাতি মাদ্রাসায়। কোথায় দেয়? বেদাতি মসজিদে, বেদাতি এতিমখানায়, বেদাতি হেফজখানায়। এই দান করে পাপ করলে নেকি তো দৌড়ের কথা। দান যথাযথ জায়গায় করবেন। যাকাত দেয় অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ যাকাত দেয়, অধিকাংশ মানুষ যাকাত দেয় পীরের আস্তানায়, পীরের ওরুসে। কবুল হবে? শিরিক করলো। এই দান করার মাধ্যমে ওই ইসলাম থেকে খারিজ হয়ে গেল। মরা পীরের কাছে যদি কিছু চাই, ওর ঈমান থাকে, ইসলাম থেকে খারিজ। কেন দান করবেন আপনি? বাংলাদেশে যেভাবে হুজুররা ব্যবসা করে, ব্যবসা করে দান খায়রাত মানুষের কাছ থেকে নিয়ে মাদ্রাসা করা বাদ দিয়ে, মসজিদ করা বাদ দিয়ে একবারে নিজের নামে জমি কিনে মাদ্রাসা, কি বলে যে মাদ্রাসার নাম দিয়ে নিজের নামে বিল্ডিং করে হুজুর আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। দেখছেন না, পত্রিকায় আসতেছে। আপনারা বলেন তো দেখি, এই হুজুরের কাছে দান করা যাবে? জেনে শুনে আপনারা দিচ্ছেন। একজন লোক বলছে যে আমি বললাম যে আপনার বাড়িতে যাব, যে হ্যাঁ বাড়িতে নিয়ে যাবো, চলেন। বাড়িতে গিয়ে দেখছে 6 তলা বিল্ডিং, কি হাইফাই বিল্ডিং। আস্তে আস্তে খোঁজ নিয়ে বললাম যে কি করেন আপনি? আমি তো চাকরি করি। চাকরি আর কোনো ব্যবসা করেন? না, ব্যবসা করি না। তখন ওর পিছনে ঘুরতে ঘুরতে এক রাজার বাগির পীর, এই শয়তানটার জমি কত বিঘা জানেন? 300 বিঘা জমি বিভিন্ন জায়গায় আত্মসাৎ করেছে পীরের নাম দিয়ে, হুজুর নাম দিয়ে। যাকাতের পয়সা আত্মসাৎ করছে, সাদকার পয়সা আত্মসাৎ করছে। আপনি জেনে যদি সেখানে দান খায়রাত করেন, কবুল হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। তাহলে তারাবি গেল, যাকাতও গেল, সাদকাও গেল। এবার আসলে কদরের রাত্রি, তাই না? আল্লাহ রাসূল 5টা রাত জাগতে বলেছেন, জাগি কয়টা?
একটা 27 রাত্রি নাম দিয়েছি সবে কদর। সবে কদর বলা যাবে না, সবে বরাত বলা যাবে না, সবে মেরাজ বলা যাবে না। এগুলো শিয়াদের শব্দ, সুন্নিদের উপরে শিয়ারা চাপাই দিছে। সবে বরাতের অনুষ্ঠান করা হারাম, সবে মেরাজের অনুষ্ঠান করা হারাম, সবে কদর অনুষ্ঠান করা হারাম। বেকুব সারা রাত জিকির করবে, পোলোয়া খাবে, ফজরের আগে যায় ঘুমা যাবে কুত্তার মতো, ফজরের নামাজও পড়ে না। এটা হলো বাংলাদেশের চিত্র। আল্লাহ রাসূল বললেন 5টি রাত্রি জাগো, কদর রাত্রি পাবে। তুই 5টাকে এক করলে কি করে? আবার ভুয়া যুক্তি দিয়েছে। কি যুক্তি জানেন? 9টা অক্ষর আছে লাইলাতুল কদর শব্দের মধ্যে। লাইলাতুল কদর শব্দ গুনতে গেলে কেন তোরা 9টা অক্ষর থাক আর 6টা থাক না 18 থাক, তুমি বলো সবে কদর, সবে দ্বারা হিসাব করো। বুঝেননি কথা মনে হয়? লাইলাতুল কদর 9টা অক্ষর আছে আর 3 দশক বানাইছে। কয় দশক? 3 দশক। এখন 3 দিয়ে 9কে ভাগ দিলে, গুণ দিলে কত হয়? 3 9 27। কি সুন্দর রুচি দেখে নাকি। হ্যাঁ, অতএব 27 তারিখে কি হবে শোনেন, যদি 3কে 9-এর সাথে গুণ দেওয়া যায় এটা হয়, যদি এটাকে ভাগ দেওয়া হয় তাহলে কি হবে? কত হলো? 3 হলো। 3 3 9 তো, তাই না? 3 হলো। আমি যদি বলি তোমার এই 27-এর কোনো দলিল নাই, তো 3-এর দলিল আছে, অর্থাৎ 25 27 আর কি 29, 3-এর দলিল আছে। তুমি 27-এর দলিল বের করো তো দেখি। আল্লাহ রাসূল শেষ বেলা বলে এই 3 রাত্রিতে খুঁজলে পাওয়া যেতে পারে। তো নিশ্চিত হলো কত রাত্রি? 5, বেজুর 5টি রাত্রি। আল্লাহ রাসূল বললেন তুমি এই দালালি করতে গেলে কেন? যে যোগ করা হয়, যে যোগ করা হয় 9 3 কত, তো গুণ করলো কেন? গুণ করলো কেন? হাই হাই, মানুষকে এমন ধোঁকায় ফেলেছে। তুমি লাইলাতুল কদর তো মুখে বলো না, বলো সবে কদর। কোরআনের উপরে জালিয়াতি করেছে। রমাজান মাসে কোরআনটা পড়বে, অধিকাংশ মানুষ বাংলা উচ্চারণ করে পড়া। তাহলে কোরআন পড়াও সমস্যা। বাংলা উচ্চারণ করে পড়বে, শেষে বলবে সাদাকাল্লাহুল আযীম, গোষ্ঠী শেষ। বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা হারাম। বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা হারাম। বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা হারাম। কোরআন কালামুল্লাহ, আল্লাহর ভাষাতেই পড়তে হবে, এই ভাষাতেই পড়তে হবে। কোরআন উর্দু ভাষায় উচ্চারণ করা যাবে না, ইংরেজি ভাষায় উচ্চারণ করা যাবে না, ফার্সি ভাষায় উচ্চারণ করা যাবে না, পৃথিবীর কোন ভাষায় উচ্চারণ করা যাবে না। কোরআনের অনুবাদ পড়েন, আপত্তি নাই, কিন্তু কোরআন উচ্চারণ করে কোরআন পড়েন নেকি হওয়া তো দূরের কথা, পাপ হবে, হারাম হবে, হারাম হবে। যারা কোরআনের উচ্চারণ করে ব্যবসা করছে এরা হারামখোর, এর প্রকাশনা বন্ধ করে দেওয়া উচিত। মৌলাম আলেমদের ইজমা, আলেমদের ইজমা বিশ্বব্যাপী, কোরআন বাংলায় পড়া যাবে না, উচ্চারণ পড়া যাবে না। বাংলা অনুবাদ পড়েন, ইংরেজি অনুবাদ পড়েন, উর্দু অনুবাদ পড়েন, আপত্তি নাই। মানুষ অধিকাংশ জানে না, বুড়া হয়ে গেছে, চাকরি থেকে রিটায়ার করেছে, চামড়া ঢিল হয়ে গেছে, তেলাওয়াত শুনবো কোথায় থেকে? ওই বাজার থেকে কিনে নিয়ে আসছে, উচ্চারণ করে কোরআন দিব্যি পড়ছে, সূরা ইয়াসিন পড়তে পড়তে ছাতা ফেলে দিছে, ছেড়ে ফেলে দিছে। কত যে ভুল করে মানুষ। কোরআনের মধ্যে রুকু যোগ করেছে, কয়টা রুকু আছে কি বলতে পারে? কয়টা রুকু আছে কোরআনের মধ্যে? তা তো জানবেন না আপনারা, শুধু 27 রাত্রিতে কদর হয় এটা জানেন শুধু, তাই না? আমিন। এখানে আর একটা ভেলকিবাজি কাকে বলে, কোরআনের মধ্যে রুকু যোগ করেছে। বেদাতীদের সাহস কত! 1 রুকু করে পড়বে প্রতি রাকাতে, তাহলে 20 রুকু হচ্ছে একদিনে, তাই না? বুঝেননি কথা মনে হয়? কয় রুকু হচ্ছে? 20 রুকু। 20কে 27 দিয়ে গুণ দেন, কত হবে? 540। কত হবে? 540। তাহলে প্রতিদিন 20 রুকু করে পড়বে, 27 রাত্রে খতম হবে, 540 রুকু করে দিছে। একবারে 20 টাকা তারাবিকে জায়েজ করার জন্য কোরআনের মধ্যে হিসাব ঢুকাই দিছে, পত্রিকায় দিচ্ছে। সারা মাসে একই রকম ভাবে কোরআন খতমের কি করা হোক, সূচি করা হোক। কে বলেছে কোরআন খতম করতে হবে? তারাবির সালাতে কোরআন খতমই করে দেয়, শেষ করে দেয়, কোরআন গোষ্ঠী শেষ করে। যে জোরে পড়ে আর কি যে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমামও বুঝে না, মুক্তাদিও কিছুই না। আমিন। 11 রাকাত পড়তে সময় লাগে 1.5 ঘন্টা,
আর এক ইমাম বলছে যে গত ইমাম মানে 30 মিনিটে শেষ করতো, আমার 33 মিনিট হয়েছে। একদিন বললো যে না কমায়েন, পরে আরো 3 দিন পড়েছি, পরে বলছে যে আপনি চলে যান, চলবে না আমাদের। মানে আগের ইমাম 23 রাকাত পড়তো কত মিনিটে? 30 মিনিটে। আর এই ইমাম এসে 33 মিনিট লাগে, তো ওয়ার্নিং দিছে। 3 দিনে যত শুনেনি, পরের দিন বলেছে যে আপনিও যান, আমরাও থাকি। নতুন ইমাম নিয়োগ করেছে। এটা কি সম্ভব? 20 রাকাত তারাবি। এই তারাবির ব্যাপারে এত মিথ্যাচার করা হয়। কিছু মানে পীরের 5-8 মুফতি আছে, বুঝছেন? পীরের 5 কলি মুফতি আছে। 5 কলি টুপি কার কার আছে দেখেন তো। আচ্ছা, চট করে বলে দিলাম, 5 কলি টুপি মাথায় দিবেন না। 5 কলি টুপি মাথায় দিবেন না। এই শিয়াদের আদর্শ মাথায় নিয়ে ঘুরবেন না, ঠিক আছে? ঝড় উঠবে না, কালকে আরো ঝড় উঠবে দেখবেন। ওই তাবিজ ছিঁড়েছি না, পকেটে আছে, সমস্যা নাই। তার কোরআনের উপর তাবিজ। তাবিজ পবিত্র না অপবিত্র বলে তো দেখি? অপবিত্র। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নকশা বানাইছে, কত খারাপের খারাপ, কত বেয়াদবের বেয়াদব। তো কোরআনকে কে বলল 540টা রুকু বানাতে হবে? অতএব আমরা একটা কোরআন বের করার চেষ্টা করেছি, খুব তাড়াতাড়ি প্রিন্ট হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। কোরআনে 15টা সেজদা আছে, এরা বানাইছে কয়টা? 14টা। সূরা হজ্জের 2য় সেজদাকে লিখে আছে ইনদা শাফি। এই ব্যাকরণ ইমাম শাফি তখন জন্ম হয়েছে যখন কোরআন নাজিল হয়, জন্ম হয়েছে তখন। হ্যাঁ, কেন কোরআনের গায়ের উপরে ইনদা শাফি? কত খারাপের খারাপ। বন্ধুরা আমার, কোনটা বলবো? বললে আপনারা সেট করে ওঠেন। রমাদান মাসে সাহারির শুরু থেকে বেদাত শুরু হচ্ছে। আজান না দিয়ে বলছে, দেওয়ার দরকার ছিল আজান, বলছে মা বোনেরা উঠুন, সাহারি রান্না করুন, সাহারি খান। একটু পরে বলছে সময় হয়ে যাচ্ছে, সাহারি করেন। ইমাম মুয়াজ্জিনের কোনো কাজই নাই, এইভাবে হামভাম্মা করা কাজ। লজ্জাও নাই, শরম নাই, তুমি আজান দিয়ে দিবা। আবার মুনাফিকি কাকে বলে? আমাদেরকে বলছে আহলে হাদিসরা রোজা নষ্ট করে দেয়। রোজা কি আমরা নষ্ট করি? সারা বছর আহলে হাদিসরা যে টাইমে ফজরের আজান দেয়, রমাদান মাসে ওই টাইমে দেয়, তাই না? কিন্তু রমাদান মাস আসার মাত্র বেদাতি মসজিদগুলোতে ফজরের আজান আহলে হাদিসদের 2-3 মিনিট আগেই মারে। বুঝেননি কথা? কেন মারো? ওইভাবে চলো দেখি কেন করে এটা। হ্যাঁ, অন্যান্য মাসে সাহারির টাইম যাওয়ার পরে আধা ঘন্টা পরে আজান দেয়। আহলে হাদিসরা যে টাইম আজান দেয় তার 25 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে আজান দেয়। মুনাফিকি কারা করে? আহলে হাদিসরা একই টাইমে আজান দেয়। এটা আপনারা মনে বুঝেন না। এরপরে সাহারি করার সময় বলে নাওয়াইতু আনা সুমা গাদাম মিন শাহরি রমাদান। গোষ্ঠী শেষ। বলছে যে আগামীকাল সকালে আমি কি করব? রোজা রাখবো। সকাল থেকে রোজা রাখে না, রাত থেকে। সাহারি খাওয়া থেকে রোজা না, সুবে সাগদের থেকে সিয়াম। বলছে নয়তো না সুমা গাদাম মিন শাহরি রমাদান, আগামীকাল রমাদান মাসে রোজা রাখবো। আগামীকাল হয়নি, তুমি এখন পড়ছো কেন? এটা বুঝতে পারেননি? পায়খানা যার নিয়াত করে রাখলো, যাবে কখন? চিন্তা করেন কি হিসাব নিকাশ। হ্যাঁ, তওবা তওবা, নাউজুবিল্লাহ। এক আলেম বলছে কি জানেন, স্ত্রী সহবাস করবে তো দোয়া আগে করে রাখছে দিনের বেলায়। আস্তাগফিরুল্লাহ। ওই রকমই হুজুরে শেখালো দোয়া, তো সব জিনিসের নিয়াত তৈরি করে রাখছে। আল্লাহ বাঁচাইছে যে, আল্লাহ বাঁচাইছে যে পায়খানার নিয়াত তৈরি করেন আছে। বহু মানুষ বলে ভাই নিয়াতে মুখস্থ নাই, কিভাবে নামাজ পড়তে যাব? বলে না, যদি পায়খানার নিয়াত বানাইতো আর না জানলে কি হতো তাদের বলেন দেখি। আস্তাগফিরুল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহম করুক। শুনেন, এবার বেদাত দিয়ে শুরু করলেন। সাহারি দেরিতে খেতে বললেন আল্লাহ রাসূল, আর 3টার মধ্যে খায় একবার বলছে আমি আগে মেরে দিছি। আল্লাহ রাসূল বললেন যত শেষে পারো সাহারি খেতে তত ভালো। এবার চলেন রমাজানের মধ্যে যা করি তো করি। শেষে গিয়ে কি করছে? হাই হাই, কি বক্তব্য দেব আপনাদের। 5টা 20 মিনিট, 6টা 20 মিনিটে সূর্য ডুববে। এখানে দেখি তো কয় মিনিট বাদ,
6:15 লেখা আছে এখানে, ঢাকার, আপনার ঢাকার পাশেই তো আপনার, তাই না? 6:15 সূর্য ডুববে। ঘড়ির দিকে তাকায় বলছে এতক্ষণ রাখতে পারলে আর 2 মিনিট থাকি। এই 2 মিনিট অপেক্ষা করা মানে সিয়ামের গোষ্ঠী শেষ। মানে আর এখন ইসলামের উপরে নাই, কিসের উপরে আছে? ইহুদি খ্রিস্টান নীতির উপরে আছে। ইহুদি খ্রিস্টান নীতির উপরে আছে। আল্লাহ রাসূল যে বলেছেন, একটা হাদিস না, কত হাদিস। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। আল্লাহ রাসূল বললেন, 2353 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে। কারণ ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে, নাউযুবিল্লাহ। এরপরে যেটা হয়, এটা তো গেলই। পেপার পত্রিকায় লিখে রাখছে ইফতারির সময় একটা, সাহারির সময় একটা। ইসলামিক ফাউন্ডেশন এই কাজটা করে, আবহাওয়া বিভাগের টাইমের সাথে মিলে না। আবহাওয়া বিভাগের টাইমটা ইসলামিক ফাউন্ডেশন নেয়, নিয়ে ওর সাথে 4-5 মিনিট যোগ করে, বলে সতর্কতামূলক। আমাদের বলে সিয়াম নষ্ট করে। রাইট টাইমে যদি আপনি ইফতার করেন আল্লাহর কাছে কবুল হবে, 5 মিনিট দেরি করে করলে কবুল হওয়ার সম্ভাবনা নাই। কিভাবে সম্ভাবনা কবুল হয়? কিছু কিছু ওসি সাহেব বুঝে, শিক্ষিত মানুষ বুঝে, প্রশাসনিক লোক বুঝে কিছু কিছু, আর কিছু কিছু লোক আছে এতই মূর্খ, এতই গোড়া, এতই অশিক্ষিত, এতই বেয়াদব। ও শিক্ষা অর্জন করে কি করেছে এটা যদি না বুঝে, অভিযোগ দিয়েছে যে ঠিক আছে ইসলামিক ফাউন্ডেশন সূচি দিছে, এটাই চলবে। আপনি বুঝার চেষ্টা করেন, 5 মিনিট বাড়াইছে কেন? আবহাওয়া বিভাগ দেখেন, না যেটা করেছে ওইটাই। আর কেউ কেউ হুজুরদের ডেকে বলে, আচ্ছা বুঝান তো আপনারা 5 মিনিট বেশি করলেন কেন? ওই সতর্কতামূলক 5 মিনিট বেশি করা হয়েছে। সতর্কতামূলক মানে কি? সতর্কতামূলক যদি বিবিসির সংবাদ শুনতে চান 5 মিনিট পরে, বিশ্ব সংবাদ জীবনে শোনা হবে না। বুঝেছেন কথা কি? আচ্ছা, এয়ারপোর্টে হাজির হতে হয় 1 ঘন্টা আগে, সতর্কতামূলক যদি 1 ঘন্টা পরে হাজির হন, কি বিমান পাওয়া যাবে? কি কোন ধরনের বেয়াদবি? আল্লাহ রাসূল বলছেন 1954 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে, শোনো, আকবাল লাইলু মিন হা হুনা ওয়া আদবারান নাহারু মিন হা হুনা। দেখো, রাতের আগমন ঘটে পূর্ব দিক থেকে, আর দিন বিদায় নাই পশ্চিম দিক থেকে। ফাইদা ওয়ারাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারাস সায়েম, তখনই সায়েম ইফতার করবে। বলেন, ইফতারের সম্পর্ক 5 মিনিটের সাথে না সূর্য ডুবার সাথে? সূর্য ডুবার সাথে ইফতারের সম্পর্ক। পেপারে কেন লেখা থাকে, টিভিতে কেন লেখা থাকে ইফতার হবে 6:15-তে, কি বলে সূর্য ডুববে 6:15-তে, ইফতার হবে 6:20-এ। এটা লেখা থাকে কেন? মূর্খ এরা, জাহেল এরা, নাদান এরা, তাই লিখে রাখে। এরপরে বলছে যে ইফতারের দোয়া, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এত বেদাত করলে কি সিয়াম আল্লাহর কাছে যায়? সিয়ামের ঠেকা পড়েছে। এই যে দোয়াটা পড়ে বাংলাদেশে, এবার কাঁচা জাল, একবারে নগদ জাল, একবারে মিথ্যা, একবারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেমনে পড়ে? রেডিও বলেন, টিভি বলেন, এত মোল্লা আছে, বেদাতি মোল্লা, কেউ বলে না এই দোয়াটি পড়া যাবে না। আপনারা পড়বেন বিসমিল্লাহ, 7টা জাল দোয়া আছে, ওইগুলো তো সনদ আছে, আর এটার কি সনদ নাই। আরে জাল দলিল থাকলে তো আছে দলিল, তাই না? বুঝেননি মনে হয়? জাল আপনার কাছে দলিল আছে, তা তো আছে, এটা জালও যে নাই। এটাই চলছে সারা দেশ ইফতারের দোয়া, লজ্জা নাই। ইমামরা যদি বলে, কত দায়ী আছে, খালি বলেন রাষ্ট্র কায়েম করতে হবে, স্লোগান মারতে হবে। তুমি ইবাদত করছো, কিসের ইবাদত? আস্তাগফিরুল্লাহ, এগুলো বলা যায় না, বলতে হবে স্পষ্ট ভাষায়। বলুক তো দেখি, আপনারা যে মোল্লাদের তাফসীর শুনতে চান, আপনাদের লজ্জা নাই? ওরা কি এইগুলো বলে মানুষকে বিদআত থেকে তাদেরকে সতর্ক হতে বলে? বলে না। এগুলো বলে না কেন? তারাবির দোয়া তৈরি করেছে, তারাবির মুনাজাত তৈরি করেছে, 2টা দোয়া। লাইলাতুল কদরের মুনাজাত তৈরি করেছে, আলাদা নিয়াত তৈরি করেছে। মানে তারাবির এক নিয়াত, তারাবির এক মুনাজাত, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে একটা করেছে, আর একটা কি ইয়া 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 মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, এটা দোয়া তৈরি করেছে।
একবার নগদ জাল, টাটকা জাল একটা। এটা আশরাফ আলী থানভী তৈরি করেছে। কে অনুমতি দিয়েছে তাকে? গোটা দেশ চলছে, পাচার করে দিয়েছে মোল্লারা, চলছে এটা। আমি বললে দোষ, একটা দলিল বের করে দেখে কোথায় পেয়েছে। ব্যবসা করে খাচ্ছ, মিথ্যা কথা বলে খাচ্ছ, লজ্জা নাই তোমাদের? বেহায়া, অসভ্য, নোংরা, নিকৃষ্ট, জঘন্য একবার। বেদাতির কোনো ইজ্জত বলতে কিছু নাই। আহমদ ইবনে সিনান বলেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিযু আহলাল হাদিস। যত বেদাতে আছে সবাই আহলে হাদিসদের গালি দেয়। ওয়া ইযা তাদার রাজুল নুজিয়া হালাওয়াতুল ঈমান হালাওয়াতুল হাদিস মিন কলবি। কোন ব্যক্তি যখন বিদআত করে তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। এদের মধ্যে কোন হাদিসের মহব্বত নাই। অতএব এই বেদাতি দোয়া পড়া যাবে না। ইফতারের আগ মুহূর্তে বলছে 1.5 মিনিট বাকি আছে, বলছে মোল্লাজি হুজুর মারেন, এই যে শুরু হয়ে গেল। আপনারা করেন তো মনে হয় নাকি ইফতারের আগে? করেন, স্বীকার করছেন না তাই? আগে করতো, গোটা দেশ করে না ইফতারের সময়। হাই হাই হাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জা হবে কখন আমাদের? সারা টাইমটা দোয়া কবুলের টাইম। সুবে সাদেক থেকে না সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটা দোয়া কবুলের টাইম। আর আমরা ইফতারে পুরো দোয়া কবুল হয় এই জয়ীফ হাদিসটা বলে ব্যবসা করে। এই জয়ীফ হাদিসটা বলে ব্যবসা করে। এই অল্প টাইম বেশি উপকার না পুরো টাইমটা হলে বেশি উপকার? পুরো টাইমটা হলে বেশি উপকার। আমরা মানুষকে বুঝাতে পারছি না। কোন দিন বুঝাবো? ফেতরা দিবেন আদাসানা, টাকা দিয়ে ফেতরা দেওয়া হবে না, মনে থাকবে কথা। টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না, কবুল হতো দূরের কথা। অহরহ চলে, সবাই যদি করে তবু চলবে না। টাকা দিয়ে ফেতরা চলবে না, মনে থাকবে তো। 2.5 কেজি না 3 কেজি, 2.5 কেজি না কয় কেজি? 3 কেজি। 2.5 কেজি এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, তারপর আব্দুল মোহসেন আব্বাদ আলেমগণ বলছেন যে সমপরিমাণ কতটুকু হবে? প্রায় 3 কেজি। 3 কেজি করে দিবেন। কাউকে ফিদিয়ে দেওয়ার দরকার হলে, বুড়া বাপ মা আছে, সিয়াম রাখতে পারে না, চির রোগী, এরা ফিদিয়া দিবে কয় কেজি করে? 1.5 কেজি। কয় কেজি? 1.5 কেজি। সোয়া কেজি না কয় কেজি? 1.5 কেজি। কথাগুলো মনে থাকবে তো? ইফতারের সময় বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া রিজকিকা আফতারতু। এই হাদিসটা জয়ীফ। এটা কি? জয়ীফ হাদিস। অতএব সহিটা মানবেন। তবে ইফতারের পরে বলবেন, একটু পানি খেয়ে বলবেন, একটু খেয়ে বলবেন যাহাবাজ জামা ওয়াবতালাতুল উরুক সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা বলা যাবে, এটা হাসান হাদিস, বলা যাবে, কোনো সমস্যা নেই। আপনাদেরকে চেষ্টা করতে হবে সঠিক আমলটা আমি করব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন কিন্তু বকশাবেন না। মাইয়াতের নামে কোরআন তেলাওয়াত করা যায় না। ইফতার মাহফিল করা যায়, তাই না? হ্যাঁ, বাবা মারা গেছে, বাবার নামে ইফতার মাহফিল চলছে। হায় হায়, মানুষ এত মূর্খ হয়। জাকাতের টাকা দিয়ে ইফতার দিয়ে কি মজা করছে, কি খাই দেয়। জাকাতের টাকা দিয়ে ইফতার চলে? মাইয়াতের নামে ইফতার চলে? চলে না। গোটা দেশ চলছে এটা। সিয়াম কবুল হবে কেমনে একটু চিন্তা করেন আপনি। কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, অনেক কথাই বলেছে আপনাদের কাছে। এই রমাদান সংক্রান্ত ইবাদত বেশি করে করবেন। কোরআন তেলাওয়াত 3 দিনে একটা খতম দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো? এক বোন 11 বার কোরআন খতম দেয়। কি পড়াপড়ি করেন চিন্তা করেন। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হই, 11 বার। কেউ 9 বার, কেউ 10 বার খতম দেয়। আপনারা সারা বছর পড়েন না। আজকে কোরআন তেলাওয়াতের কথা বলতে গিয়ে অনেক কথা বললাম, উত্তর দিতে পারবে না। যদি উত্তর 3টা দিতে পারে, ফেরেশতা জিজ্ঞেস করবে অমায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে? মাইয়াত বলবে পারবো না মানে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু, আমি এটা আমল করেছিলাম, এর প্রতি ঈমান এনেছিলাম। পারবো না মানে? আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়তে পারলে উত্তর দেওয়া যাবে, সহজ হবে। আর না পড়তে পারলে কি বলবে? হ্যাঁ হ্যাঁ লাদ্রি, কিছুই জানি না। তুমি সব জানতে ব্যাকুল, তুমি শুধু কোরআন জানো না।
তুমি অর্থনীতি জানো, সমাজনীতি জানো, রাজনীতি জানো, তারপরে দর্শন জানো, তারপরে মানে যত এলেম আছে সব জানে, কিন্তু শুধু জানে না কোনটা? কোরআন জানে না, পড়তে জানে না। কোরআনের ইলম তার মধ্যে নাই। রমাদান মাস আসছে, তারাবির সালাত পড়বেন, খবরদার পড়বেন তো? অভ্যাস নাই আপনাদের? বাংলাদেশের মানুষ কত বোকার বোকা, সি সি সি, কত বোকার বোকা, যে প্রথম দিকে মসজিদ ভর্তি হয়, যত শেষ হতে যায় মুসল্লিও শেষ হতে থাকে, অথচ শেষ দশকটাই কি শ্রেষ্ঠ। হায় হায়, ওখানে কদর রাত্রি আছে, ওখানে ইতিকাফ আছে, তারপরে ওখানেই মানে কোরআন নাজিলের সময়গুলো আছে, এত বরকত, স্পেশাল ফজিলত আসছে। ওমান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এইটার মানে বিকল্প কিছু নাই। নফল সিয়াম পালন করলে 1 বছর 2 বছরে পাপ ক্ষমা হয়, কিন্তু ফরজ সিয়াম পালন করলে কয় বছরে ক্ষমা হয়? সারা জীবনের পাপ ক্ষমা করে দেন আনলিমিটেড। শুধু এতটুকু বুঝেন, কেউ যদি 500 বছর বাঁচে, মনে করেন কেউ যদি 500 বছর বাঁচে, সে যদি পাপ করে 500 বছর, রমাদানের সিয়াম পালন করে যে তওবা করে, আল্লাহ 500 বছরের পাপ ক্ষমা করে দেবেন। এই জন্য সিয়াম আনলিমিটেড। রমাদানের ফরজ সিয়ামের হিসাব কি? আনলিমিটেড। বন্ধুরা আমার, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমল যেগুলো করবেন সহি আমল করবেন ইনশাআল্লাহ। রমাদান আসছে, এই রমাদানকে কাজে লাগানোর চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহর প্রশ্ন, এত কথা বললাম, প্রশ্নের জন্য বই পড়ার কথা বলেছি আপনাদেরকে। প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, এটা পড়বেন। আর নতুন বই আসছে ফাজাইলে আমল, সহি ফাজাইলে আমল। আমি বন্ধুদেরকে বলি, ইলিয়াসি তাবলীগের ফাজাইল ডালা মানুষকে শিরিক, বেদাত, জাহিলাতের মধ্যে নিমজ্জিত করেছে, জাল হাদিসের মধ্যে নিমজ্জিত করেছে। এই ফাজাইলে আমল সমাজ থেকে উঠা দিতে হবে। সহি ফাজাইলে আমল চালু করুন। সৌদি আরবের লেখক, আমরা অনুবাদ করেছি বইটা, 705 পৃষ্ঠার। কোরআনে যত ফজিলত আসছে, হাদিসে যত ফজিলত আসছে, সব ফজিলত একটা বইয়ের মধ্যে জমা করেছে। আমলে চলে একটা বই আসছে, মানুষ যেন বিভ্রান্ত না হয়, এই জন্য বই আমরা সংগ্রহ করেছি। এইটা বইটা প্রিন্ট করেছি, প্রকাশ করেছি। আপনারা এখান থেকে নিয়ে বইগুলো মানুষকে হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেক দল, কোন দল সঠিক আর সংগঠন করা যাবে কি? সংগঠন হলো দাওয়াতের একটা মাধ্যম দাওয়াতের, কিন্তু এই সংগঠন করতে গিয়ে আপনারা কিন্তু কেঁচাকেচি করবেন না। কথা বোঝা গেছে? কি করবেন না? কেঁচাকেচি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম যে আমল করেছেন, ওইভাবে করলে আপনি জান্নাতি দলের অন্তর্ভুক্ত। কথা বোঝা গেছে? যারা দাওয়াতি কাজ করে তাদেরকে সহযোগিতা করবেন, এটা হলো বক্তব্য। আর বেদাতি দলের সাথে সম্পৃক্ত হবেন না। সারা বিশ্বে একই দিনে সিয়াম পালন করা শরীয়ত সম্মত কি? না। যে অঞ্চলে যে ভূখণ্ডে চাঁদ দেখা যাবে, সেই এলাকার মানুষ সিয়াম রাখবে, সেই এলাকার মানুষ ঈদ করবে। সুন্নাত নামাজে ভুল হলে সওশেষ দিতে হবে কি? যে দিতে হবে। রমাজানে কি কি, ও রমাজান না, কি লিখছে? রাজনীতি করা যাবে কি? রাজনীতি চিনেন কি? আগে বলেন, রাজনীতি চিনেন? রাজনীতি আস্তে আস্তে, রাজনীতি বুঝেন কি আপনারা? করা যাবে কিনা সেটা বুঝবেন কি? বর্তমান যে রাজনীতি চলছে, এটা জাহেলি রাজনীতি। এই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফা, সাহাবা কেরাম যে রাজনীতির সাথে জড়িত ছিলেন, ওই রাজনীতি করতে হবে। কোন ব্যাংক সুদ মুক্ত? বাংলাদেশে কোন ব্যাংক সুদ মুক্ত নেই আমার জানা মতে। বেতেরের সালাত সাহারির আগে আদায় করা যাবে কি? হ্যাঁ, আদায় করা যাবে। সাহারির আগে বেতের পড়া যাবে। বেতের 1 রাকাত পড়ার চেষ্টা করবেন। মৃত ব্যক্তিকে খাওয়ানো বা তার কাছ থেকে কিছু খাওয়া, বারবারের স্বপ্ন দেখার ব্যাখ্যা জানতে চাই। এই মর্মে যদি কিছু চাই মৃত্যু ব্যক্তি, কোন তাবেঈ বলেছেন সাদকা করা যেতে পারে। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুলখানি, রমাদান মাসের 27 তারিখে কবর জিয়ারত করা, এগুলো কিন্তু বেদাত। এই বেদাতে কর্ম থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। পড়েন আমার সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।